আসসালামু আলাইকুম প্রিয় গুচ্ছবুদ্ধ বিক্রেতা বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো প্রতিবারের প্রতিদিনই নিয়ে আজকেও তোমাদের এবিএস সায়েন্স একাডেমির পক্ষ থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা হচ্ছে মূলত তোমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান অর্থাৎ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে বিগত বছরে ম্যাথমেটিক্যাল টপিক থেকে যে সব টপিকগুলো বেশি মার্ক এসেছে, আজকে মূলত সেই টপিকগুলো একদম উদাহরণ সহ সমাধান করে দেওয়া হবে। আশা করি যদি এই কয়েকটা টপিক যদি তোমরা ভালো করে দেখে যাও, তাহলে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পদ্ধতির জ্যামিতিক আলোক বিজ্ঞান নিয়ে তোমাদের গুচ্ছভর্তি পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তবে তার আগে যারা এখন আমার পেজটি প্রদানে পেজটি পোল দিয়ে পাশে থাকবা, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবা। তো চলো শুরু করা, যারা ইউটিউব থেকে দেখতেছো তারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম যেটা সেটা বলতেছে কি, একটি দ্বি অবতল লেন্সের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, একটা হচ্ছে 3 সেন্টিমিটার, একটা হচ্ছে 320 সেন্টিমিটার। অর্থাৎ একটি দ্বি অবতল লেন্স, তাহলে দুইটা গিয়ে থাকবে, দুইটার ক্ষেত্রে একটার ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, একটা হচ্ছে তোমার কি 320 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে? এখন বলছে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক যদি 1.5 হয়, তাহলে এর ফোকাস দূরত্ব কত সেটা আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে? ওকে, আমাকে দুইটা ব্যাক লেন্সের কী দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, বক্রতা ব্যাসার্ধ, এবং আমাকে প্রতিসরণাঙ্কের মান দেওয়া আছে, ঠিক আছে? আমাকে বের করতে বলছে ফোকাস দূরত্ব কত সেটা আমাকে বের করতে বলছে। ওকে ওকে, তাহলে ক্ষেত্রে আমরা সূত্র জানি, সেটা কি, লেন্সের যদি ফোকাস দূরত্ব দেওয়া সেক্ষেত্রে কি 1/f ইকুয়াল টু, অর্থাৎ ফোকাস দূরত্ব ইকুয়াল টু হবে তোমার কি, তোমার হচ্ছে তোমার প্রতিসরণাঙ্ক মিউ মাইনাস 1 হচ্ছে, যেহেতু দুটি ব্যাসার্ধ তাহলে সেক্ষেত্রে হবে কি 1/r1 মাইনাস 1/r2, ঠিক আছে? এটা হচ্ছে আমার সূত্র। যদি আমাকে দুইটা লেন্সের ব্যাসার্ধ দেওয়া থাকে এবং উপাদানের প্রতিসরণাঙ্ক দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাকে ফোকাস দূরত্ব বের করতে হলে আমার ইকুয়েশনটা হবে 1/ফোকাস দূরত্ব ইকুয়াল টু হবে তোমার প্রতিসরণাঙ্ক মাইনাস 1 ডিভাইড ইন্টু হচ্ছে 1/r1 মাইনাস 1/r2, ঠিক আছে? ওকে, এখন জাস্ট এখান থেকে আমরা ভ্যালুটা বের করবো, ঠিক আছে? এখান থেকে আমরা কি 1/f ইকুয়াল টু আমি পাবো প্রতিসরণাঙ্ক ভ্যালু হচ্ছে 1.5, তাহলে হবে কি 1.5 মাইনাস 1 ইন্টু হচ্ছে 1/r1। প্রথমটির ব্যাসার্ধ কত, আর1 ব্যাসার্ধ হচ্ছে তোমার কত হবে 30 সেন্টিমিটার, ঠিক আছে? আর1 ব্যাসার্ধ কত 30 সেন্টিমিটার, আর মাইনাস 1/r2, আর2 ব্যাসার্ধ কত 320 সেন্টিমিটার, কত হবে 320 সেন্টিমিটার, ঠিক আছে? যেহেতু দুইটা তাহলে একটা বিপরীত আসবে, সো একটার ক্ষেত্রে তুমি কি প্রথমটা তোমার কি নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে এরপর যদি আমি হিসাব করি, তাহলে এখান থেকে পাই 1.5 থেকে যদি আমি 1 বিয়োগ দিই, তাহলে বাকি থাকে আমার 0.5, আর এখান থেকে যদি আমি লসাগু নিই সেক্ষেত্রে কী হয় দেখো, তাহলে এখান থেকে 30 এবং 320, তাহলে তোমার লসা করে তারা কত, সেটা তোমার এটা হচ্ছে তোমার কি 20, ঠিক আছে? নট 320, এটা হচ্ছে 20 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে 20 নট, ঠিক আছে? ওকে, তাহলে এক্ষেত্রে তোমার কি হবে, তাহলে 30 এবং 20-এর লসা করে আমি 60 নিই, সেক্ষেত্রে আমার এদিকে থাকবে হচ্ছে 2, তাহলে হচ্ছে মাইনাস 2 একে 2, তারপর সূত্রে মাইনাস, এখানে হচ্ছে তোমার ভাগ করলে 3 হয়, তাহলে 3 একে 3, ঠিক আছে? ওকে, আশা করি লসক আমরা সবাই জানি। ওকে, তাহলে এটা হচ্ছে 1/f এর মান, ঠিক আছে? এরপর আমরা এদিকে আসি, তাহলে 1/ফোকাস দূরত্ব ইকুয়ালটা আমি পাচ্ছি হচ্ছে 0.5 ইন্টু -2 এবং -3, তার মানে হচ্ছে -5, আর দিয়েছে হচ্ছে তোমার কি 60। ওকে, এটাকে যদি আমি ভাগ করি তাহলে আমার আসবে কত 12, অর্থাৎ এক্ষেত্রে আমি পাবো তাহলে 0.5কে আমি লিখতে পারি হাফ আকারে লিখতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে হাফ ইন্টু হচ্ছে -1/12। ওকে, আচ্ছা, এটা কিসের মান, এটা হচ্ছে 1/ফোকাস দূরত্ব মান, ঠিক আছে? ওকে, তাহলে সুতরাং এফ ইকুয়াল টু কী হবে, জাস্ট উল্টে যাবে, তাহলে কত হবে 12 দুগুণে কত 24 যাবে উপরে, আর -1 তার মানে হচ্ছে মাইনাস এই যে 1, তাহলে এখান থেকে আমি পাই -24। ওকে, এই যে -24 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার কি ভাইয়া ফোকাস দূরত্ব। আশা করি বুঝেছো, ঠিক আছে? এই টপিকটা সম্পূর্ণ অনেক বেশি, তোমরা 7 স্টার দিয়ে রাখতে পারো। ওকে, আচ্ছা, দেখে ক্যালকুলেটার একদম আমরা খুব সহজে করে ফেলছি। ওকে, এরপর 2 নম্বর টপিক আসে। 2 নম্বর টপিক কি বলতেছে, 2 নম্বরে বলতেছে বায়ু সাপেক্ষে পানি এবং কাছের প্রতিসরণাঙ্ক, বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 4/3, এবং বায়ু সাপেক্ষে কাছের প্রতিসরণাঙ্ক হচ্ছে 3/2 হলে আমাকে বলছে কাছ সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত সেটা আমাকে জিজ্ঞেস করছে, তাই না? তাহলে কি আমাকে জিজ্ঞেস করছে কি কাছ সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত সেটা আমাকে জিজ্ঞেস করছে। ওকে, তাহলে ক্ষেত্রে আমরা প্রতিসংখ্যা কি প্রথমটা মান বের করি, তাহলে বায়ু সাপেক্ষে পানির প্রতিসংখ্যা কি, বায়ু সাপেক্ষে পানির প্রতিসংখ্যা, তাহলে এ মিউ ডাব্লিউ, ঠিক আছে? বায়ু সাপেক্ষে পানির প্রতিসংখ্যা কত 4/3, তাই না? ওকে, এরপর দেওয়া আছে কি বায়ু সাপেক্ষে কাছের প্রতিসংখ্যা, তার মানে কি সাপেক্ষে বায়ু সাপেক্ষে কাছের, তার মানে হচ্ছে এয়ার মিউ, তারপর হচ্ছে তোমার কি কাছের হচ্ছে তোমার কি গ্লাস জি, তাই না? তাহলে এ মিউ জি। ওকে, সেটা হয় তোমার কত 3/2। ওকে, তাহলে এই দুটো আমার মান পাইছি, বায়ু সাপেক্ষে পানি এবং কাছের সাপেক্ষে বায়ু সাপেক্ষে কাছের প্রতিসংখ্যা। এখন আমাকে বের করতে হচ্ছে কাছ সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, কি ভাইয়া কাছ সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, সেটা আমাকে বের করতে হচ্ছে, ঠিক আছে? ওকে, মানে গ্লাস, তারপর হচ্ছে তোমার কি মিউ, তারপর হচ্ছে তোমার কি পানি, তার মানে ওয়াটার, ঠিক আছে? সেটা হবে এটা। তাহলে এক্ষেত্রে তোমার উপর আসবে কোনটা দেখো, তাহলে সেটা তোমার কি ওয়াটার, ঠিক আছে? এই যে
বায়ু সাপেক্ষে পানির প্রতিসংখ্য ডিভাইড বাই করতে হবে তোমার কি বায়ু সাপেক্ষে পানির প্রতিসংখ্য ডিভাইড বাই বায়ু সাপেক্ষে গ্লাসের প্রতিসংখ্য, অর্থাৎ বায়ু সাপেক্ষে পানির প্রতিসংখ্য যদি আমি বায়ু সাপেক্ষে গ্লাসের প্রতিসংখ্য দিয়ে যদি আমি ডিভাইড করি সেক্ষেত্রে আমি কী পাবো কাজ সাপেক্ষে পানির প্রতিসংখ্য পেয়ে যাবো। ঠিক আছে, যেহেতু কাজ যে কাজ সাপেক্ষে বলছো না, তাহলে যেই সাপেক্ষে বলবে তুমি সেটাকে নিচে বসিয়ে দিবা। এটা হচ্ছে তোমার ইজিলি মনে রাখার টেকনিক। যদি এখানে বলতো এই কাজ সাপেক্ষে না দিয়ে পানির সাপেক্ষে দিতে সেক্ষেত্রে তোমার মিউ ডাব্লিউ এটা নিচে চলে আসতো, আর মিউ জি গ্লাসটা উপরে চলে যেত। ঠিক আছে, ওকে যেহেতু কাজ সাপেক্ষে তাহলে কাজকে আমি নিচে বসাবো। ঠিক আছে, ওকে এখন আমরা জাস্ট মানটা বসিয়ে দিব। তাহলে সেক্ষেত্রে কী হয়, তাহলে এটার মান আমার পাশে কত 4/3 যদি আমি বাঘ উল্টে পেলে তাহলে ইন্টু হয়ে যাবে, সেক্ষেত্রে তোমার 2/3 এটাকে উল্টে যাবে, তার মানে 2 যাবে উপরে আর 3 আসবে নিচে। ওকে, তাহলে এখান থেকে আমি পাই 3 তারিখ কত নিচে হবে 9 আর 4 দুগুণে 8 উপরে 4। আশা করি বুঝছো। ঠিক আছে, এই টপিকটা আর সম্ভাবনা অনেক বেশি, এটাও 7 আসতে দিয়ে রাখতে পারো। ঠিক আছে, ওকে ক্যালকুলেটার একদম ইজিলি বলা যায়। ওকে, এরপর আসো 3 নাম্বার টপিক কি বলতেছে, 3 নাম্বার টপিকে বলতেছে একটি বস্তুকে অবতল দর্পণে, মনে রাখবা অবতল দর্পণ নট উত্তল। ঠিক আছে, অবতল দর্পণ থেকে 18 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। অবতলের ক্ষেত্রে চিহ্ন দিবে, যদি অবতল হয় তার ক্ষেত্রে মাইনাস হয়, আর যদি উত্তল হতো তাহলে কি হতো, উত্তলের ক্ষেত্রে তোমার কি হতো পজিটিভ চিহ্ন হতো। ঠিক আছে, যেহেতু অবতল তাহলে মাইনাস হবে, কিন্তু এটা মনে রাখবা। ওকে, তাহলে একটি বস্তুকে অবতল দর্পণ থেকে 18 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। ফোকাস দূরত্ব কত হলে 5 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে। ঠিক আছে, অর্থাৎ আমাকে কী দেওয়া আছে, ইউ দেওয়া আছে এবং তোমাকে কত গুণ বিবর্ধিত মানে বিবর্ধনের মান দেওয়া আছে, তাহলে আমাকে ফোকাস দূরত্বের মানটা বের করতে বলছে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা সূত্র জানি, সেটা কি 1 বাই ফোকাস দূরত্ব ইকুয়াল টু 1 বাই তোমার কতটুকু দূরত্ব সেটা প্লাস 1 ডিভাইডেড বাই তোমার বিম্বের দূরত্ব, তাই না? ওকে, এখান থেকে আমার বের করতে হচ্ছে ফোকাস দূরত্ব, তাহলে ওকে, তাহলে 1/f ইকুয়াল টু এখানে জাস্ট 1/u। ঠিক আছে, ইউ কত দূরে, 18 সেন্টিমিটার দূরে। কী দর্পণ দেখো, অবতল দর্পণ। সো এখানে নট অনলি 18 হবে না, সেখানে হবে -18, এটা মনে রাখবা। ঠিক আছে, যদি উত্তল দর্পণ বলতো সেক্ষেত্রে +18 হতো। ওকে, আচ্ছা যেহেতু অবতল বলছে তাই কী হবে, -18 হবে, তাহলে +1 বাই বিবর্ধন কত, 5 গুণ বিবর্ধিত। কত গুণ বিবর্ধিত হয়েছে ভাইয়া, বিবর্ধিত কত গুণ, বিবর্ধন কত গুণ হয়েছে 5 গুণ বিবর্ধিত, তার মানে আগে ছিল 18, এখন 5 গুণ বিবর্ধিত হয়েছে, তার মানে 5 গুণন 18, এটা হয়ে গেছে কেমন। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি বা 1/f ইকুয়াল টু 1/-18 প্লাস 1 বাই কত 5/18 কত ভাইয়া, 5×2=50, 5×8=40, তার মানে কত 90। ঠিক আছে, ওকে, তাহলে আবার এদিকে আসো, তাহলে 1/f ইকুয়াল টু আমি লিখতে পারি এক্ষেত্রে 1/-18 প্লাস 1 বাই কত ভাইয়া 90। ঠিক আছে, এক্ষেত্রে আমরা লসাগু নেব, তাহলে 90 এবং 18 লসাগু তোমার কত হয় 90 হয়, তাহলে 90কে যখন আমি 18 দিয়ে ভাগ দেবো তখন আমার আসতে করবো 5/18, কারণ 5/18 কত 90। ঠিক আছে, তাহলে 5 5, তার মানে হচ্ছে -5, তারপর হচ্ছে সূত্রের প্লাস, তাহলে 90কে 90 দ্বারা ভাগ করলে 1, 1-এর সাথে গুণ করলে কত 1 হয়। ঠিক আছে, এটা তো আশা করি আমরা সবাই জানি। ঠিক আছে, এটা জানে না যে সেরকম কেউ নেই। ওকে, তাহলে এখন কত আসছে, তাহলে 18 এবং ওকে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, ফোকাস দূরত্ব ইকুয়াল টু, সেক্ষেত্রে আমি লিখতে পারি এফ ইকুয়াল টু হবে তোমার ভাইয়া এই এফ ইকুয়াল টু জাস্ট উল্টে যাবে, তার মানে 90 যাবে উপরে, আর এখানে তোমার 5 আর 1 আসবে, অর্থাৎ 6 আসবে কোথায়, নিচে। ঠিক আছে, এখানে তোমার 6 কোথায় আসবে, 6 চলে আসবে নিচে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে তোমার কি -18, তাহলে ফোকাস দূরত্ব, তাহলে সেক্ষেত্রে তোমার কি 6 চলে আসবে নিচে। ঠিক আছে, ওকে, তাহলে 90 যদি আমি 6 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমার ভ্যালুটা আসবে কত, তাহলে 6×15=90, তার মানে আমার ফোকাস দূরত্ব আসবে 15 মিটার। সরি, এখানে মিটার দেওয়া আছে, হ্যাঁ এখানে দেওয়া আছে সেন্টিমিটার, তার মানে এখানে আমার অ্যান্সারটা আসবে কত, 15 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝেছো। ওকে, আচ্ছা এর পরবর্তীতে আসো, তোমার দেখো এখানে মাইনাসটা কিন্তু হবে না। ঠিক আছে, ওকে, এখানে মাইনাসটা কিন্তু হবে না। আচ্ছা এরপর আসো, তোমার হচ্ছে তোমার কি 4 নাম্বার টপিক। 4 নাম্বার টপিক কী বলতেছে, একটি কাঁচ ও হীরকের প্রতিসংখ্য যথাক্রমে 1.5 এবং 2.5, এদের মধ্যে সংকট কোণ কত সেটা আমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, মানে সংকট কোণ, দুটি কাঁচ এবং হীরকের দুটি জিনিসের প্রতিসংখ্য দেওয়া আছে, তোমাকে জিজ্ঞেস করছে এদের সংকট কোণ কত। ঠিক আছে, তো আমরা সবাই জানি এক্ষেত্রে সংকট কোণের ক্ষেত্রে একটা সূত্র জানি, সাইন টেটা ইকুয়াল টু তোমার উপরে হবে তোমার কি কাছের প্রতিসংখ্য। ঠিক আছে, কাছের প্রতিসংখ্য, আর নিচে হবে তোমার হীরকের প্রতিসংখ্য। ঠিক আছে, আর নিচে তোমার কি হীরকের প্রতিসংখ্য। ঠিক আছে, ওকে, তাহলে হীরকের প্রতিসংখ্য, এখান থেকে আমার ব্যাক করতে হচ্ছে অনলি সংকট কোণের মান, তার মানে টিটার মান, তাহলে টিটা করতে হবে sin−1, তাহলে কি তোমার কি গ্লাসের প্রতিসংখ্য, তো গ্লাসের প্রতিসংখ্য হচ্ছে 1.5, আর তোমার কি হীরকের প্রতিসংখ্যা হচ্ছে তোমার কি 2.5। ঠিক আছে, ওকে, তাহলে এক্ষেত্রে তুমি এটা ক্যালকুলেটার প্রয়োজন, তো এক্ষেত্রে তোমার sin−1 1.5 2.5 ভাগ করলে কত আসে দেখি, সেটা তোমার আসতেছে sin−1 1.5 2.5। ওকে, তাহলে আমার বেরোটা আসতে তোমার কত, বেরোটা আসছে আমার 34.87 ডিগ্রি। ঠিক আছে,
37.87 ডিগ্রি এটা আমার বেরোতে আসছে। এটা তত বেশি ইম্পর্টেন্ট হয়, তারপরে তোমরা জেনে রাখতে পারো। তবে এইটা কিন্তু আসা সম্ভব না, ঠিক আছে? এটা মুখস্থ রাখবো। যদি কাসাবান হিরকের প্রতিসংখ্যার বা সংকট কোণ বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে তুমি জাস্ট মুখস্থ বসে দেবে 37.87 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? 87 ডিগ্রি, এটা হচ্ছে তোমার কি অ্যান্সার হবে। ওকে, এরপর আসো 5 নম্বর টপিক। 5 নম্বর টপিক বলতেছে, 5 নম্বর টপিক বলতেছে 4D পাওয়ার অর্থাৎ 4 ডায়োপ্টার পাওয়ারের একটি উত্তর লেন্সের সাথে 3 ডায়োপ্টার পাওয়ারের একটি অবতল লেন্স যুক্ত করা হলো। একটা হচ্ছে উত্তর লেন্স আর একটা অবতল লেন্স। একটা বলছি উত্তর মানে প্লাস আর অবতল মানে হচ্ছে তোমার কি মাইনাস, ঠিক আছে? সমন্বিত লেন্সের ফোকাস দূরত্ব কত আমাকে সেটা জিজ্ঞেস করছে, মানে সমন্বিত লেন্সের ফোকাস দূরত্ব। তাহলে এক্ষেত্রে তোমার ডিরেক্ট ফোকাস দূরত্বের সমান কত হবে? তাহলে কি একটা দিয়েছে 4 ডায়োপ্টার, আরেকটা দেওয়া আছে কত হবে তোমার, কত 3 ডায়োপ্টার, ঠিক আছে? এক্ষেত্রে টোটাল পাওয়ার কত হবে? টোটাল পাওয়ার হবে তোমার কত? এই যে এটা ছিল 4 ডায়োপ্টার, তাহলে 4 ডায়োপ্টার থেকে তোমার কি এটা হচ্ছে 3 ডায়োপ্টার, তাহলে 3 ডায়োপ্টার বিয়োগ করতাম, তাহলে হয়তো তোমার কি 1 ডায়োপ্টার, তাই না? এক্ষেত্রে 1 ডায়োপ্টার, সেক্ষেত্রে আমার কি ব্যাক করতে হচ্ছে ফোকাস দূরত্ব কত। ওকে, তাহলে আমরা সবাই জানি কি ফোকাস ফি কমাতো ফি ইকুয়াল টু কি 1 বাই ফোকাস দূরত্ব, তাই না? এখান থেকে আমি ফোকাস দূরত্ব কি লিখতে পারি? ফোকাস দূরত্ব 1 বাই পাওয়ার, তাই না? তাহলে এখান থেকে 1 বাই পাওয়ার ভ্যালু কত? 1 ডাইমেনশনাল, তাহলে 1 কোয়ান্টার ভাগ করলে কি 1ই আসে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমার কি ইয়াতে তোমার ফোকাস দূরত্ব কত হবে? তোমার ফোকাস দূরত্ব পেলে হবে তোমার কি 1 মিটার, ঠিক আছে? 1 মিটার, ঠিক আছে? তাহলে তুমি কি 100 সেন্টিমিটারও লিখতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে পরবর্তী আসো তোমার 6 নম্বর টপিক। এর পরবর্তী টপিক কি বলতেছে? 6 নম্বর টপিক, 6 নম্বর টপিক বলতেছে যে একটি প্রিজমের, ঠিক আছে? একটি প্রিজমের কোনো প্রিজমের ন্যূনতম বিচ্যুত হবে 30 ডিগ্রি, ঠিক আছে? এবং প্রতিসরণ কোণ দেওয়া আছে তোমার 60 ডিগ্রি হলে তোমার প্রতিসরণাঙ্ক কত সেটা তোমাকে জিজ্ঞেস করছে। অর্থাৎ একটা প্রিজমের ন্যূনতম বিচ্যুতি দেওয়া আছে তোমাকে 30 ডিগ্রি, বিচ্যুতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। ওকে, এখন তোমাকে বলছে প্রতিসরণাঙ্ক কত। তোমাকে যদি বিচ্যুতি কোণ এবং প্রতিসরণ কোণ দুইটার ভ্যালু দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমার প্রতিসরণাঙ্ক মিও ইকুয়াল টু তোমার হবে সূত্র তোমরা মুখস্থ রাখবা, সেটা হচ্ছে তোমার কি সাইন, ঠিক আছে? এক্ষেত্রে সাইন কি এ প্লাস তোমার কি এ হচ্ছে তোমার কি এই যে প্রতিসরণ কোণ, ঠিক আছে? প্রতিসরণ কোণ মানে এ প্লাস হচ্ছে তোমার কি বিচ্যুতি, ঠিক আছে? এ প্লাস তোমার কি বিচ্যুতি, এই তো বিচ্যুতি আর ডিভাইড বাই হচ্ছে 2। ঠিক সেমভাবে নিচে তোমার হবে সাইন তোমার হচ্ছে প্রতিসরণ কোণ ডিভাইডেড বাই 2। এই সূত্রে তোমরা মুখস্থ রাখবে। এটা হচ্ছে তোমার প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে যদি বিচ্যুতি কোণ এবং প্রতিসরণ কোণ দুইটাই দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমার সূত্রটা হবে, ইকুয়েশনটা হবে প্রতিসরণাঙ্ক ইকুয়াল টু সাইন প্রতিসরণ কোণ প্লাস বিচ্যুতি কোণ ডিভাইডেড বাই 2 ডিভাইড বাই সাইন তোমার কি প্রতিসরণ কোণ ডিভাইড বাই 2। ওকে, এখন জাস্ট আমরা এখানে ভ্যালুগুলো বসে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কি দেখো সাইন তোমার কি তোমার প্রতিসরণ কোণ কত 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি প্লাস তোমার কি তোমার হয়তো বিচ্যুতি কোণ কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি ডিভাইডেড বাই 2। ওকে, এবার তাহলে ঠিক নিচে আসে তোমার কি তাহলে কি মানে কি প্রতিসরণ কোণ, তার মানে প্রতিসরণ কোণ 60 ডিভাইডেড বাই 2। ওকে, এখান থেকে সাইন সাইন একটু ইজিলি কাটা দেওয়া যায়। এবার আসো এখানে 60 প্লাস 3 মানে 90, তাই না? তাহলে 90 ডিভাইডেড বাই 2, 90 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে তোমার কি 60 ডিভাইড 2 করলে কত 30, তাই না? তাহলে 30 হয়। তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারি কি 90কে 2 দ্বারা ভাগ করলে কি তাহলে কত আসবে? 90কে 2 দ্বারা ভাগ করলে হয় তোমার আসবে 45, তাই না? 90কে 2 দ্বারা ভাগ করলে কি হবে 45, তাহলে উপরে হচ্ছে 45 আর নিচে হচ্ছে 30। তাহলে 45কে 30 ভাগ করলে কি হয়? তাহলে দেখো এটাকে 30 দ্বারা ভাগ করলে একবার, এটাকে 30 দ্বারা ভাগ করলে 1.5 বার, ঠিক আছে? অর্থাৎ আমার অ্যান্সারটা আসছে কত 1.5, হতো আমি লিখতে পারো 3/2, ঠিক আছে? এটাকে 3 দ্বারা ভাগ করলে 15 দ্বারা ভাগ করলে 3 15 45, সেটাকে 15 দ্বারা ভাগ করলে 2, অর্থাৎ 3/2 বা 1.5। আশা করি বুঝছো। এটা হচ্ছে আমার এখানে কি ভাইয়া প্রতিসরণাঙ্কের মান। এইটা কিন্তু তুমি 7 স্টার দিয়ে রাখতে পারো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, এরপর আসো 7 নম্বর টপিক। 7 নম্বর টপিক কি বলতেছে? 7 নম্বর টপিক বলতেছে একটি মোমবাতি থেকে আলু লেন্স দ্বারা 50% বর্ধিত করা হলো। অর্থাৎ একটি মোমবাতি থেকে তার আলু সেটা হচ্ছে লেন্স ব্যবহার করে 50% বর্ধিত করা হলো। একটি প্রাচীরের উপর 0.05 মিটার উঁচু একটি মোমবাতির ছায়া তৈরি হয়েছে। যখন লেন্সটি 50% বর্ধিত করা হয়েছে, তখন ওই মোমবাতির ছায়াটা কতটুকু হয়েছে? 0.05 মিটার তোমার কি উঁচু একটি মোমবাতির ছায়া তৈরি হয়েছে। এখন আমাকে বলছে মোমবাতিটির উচ্চতা কত হবে, আমাকে সেই জিনিসটা জিজ্ঞেস করছে। জাস্ট মোমবাতির উচ্চতা কত হবে আমাকে সেটা জিজ্ঞেস করছে। ওকে, এক্ষেত্রে দেখো তাহলে আমার কী দেওয়া আছে, লেন্স দ্বারা কতটুকু বিবর্ধিত হয়েছে বা বিবর্ধন আমাকে, মানে এটা বিবর্ধিত মানে কি বিবর্ধনের মান দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ এম এর ভ্যালু আমাকে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা সূত্র জানি কি, আমরা সবাই সূত্র জানি বিবর্ধন এম ইকুয়াল টু হচ্ছে তোমার কি যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, ঠিক আছে? যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে ডিভাইড বাই হচ্ছে ওইটার দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য, ঠিক আছে? এখন জাস্ট এখানে আমার কার ভ্যালু বের করতেছে, আমাকে এই যে এই এল এর ভ্যালু, এল হচ্ছে তোমার উচ্চতা আর এল প্রাইম হচ্ছে যতটুকু তার কি হয়েছে
বিবর্ধন হয়েছে বা ওইটার যতটুকু তোমার কি ছায়া তৈরি হয়েছে সেটা হচ্ছে এল প্রাইম, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আমার জাস্ট কি এল এর মান বের করতে, তাহলে এখান থেকে এল ইকুয়াল টু হবে তোমার কি এল ইকুয়াল টু হবে এল প্রাইম ডিভাইডেড বাই বিবর্ধনের মান, ঠিক আছে। ওকে, এখানে বিবর্ধনের মান দেওয়া আছে 50%, তাই না? বিবর্ধনের মান কত দেওয়া আছে? বিবর্ধনের মান দেওয়া আছে আমার 50%। ওকে, জাস্ট আমরা মানগুলো বসাবো। তাহলে এখানে এল প্রাইমের ভ্যালু দেওয়া আছে কত হবে? এল প্রাইম হচ্ছে তোমার কত, এই যে তোমার কতটুকু, এই যে 0.05 মিটার, ঠিক আছে। ওকে, তারপর তোমার কি বিবর্ধনের মান দেওয়া আছে 0.5, তার মানে 50% মানে কত? 50% মানে তোমার কি 0.5, এটা হচ্ছে বিবর্ধনের মান দেওয়া আছে। আর এল এর মান কতটুকু? এল এর মান হচ্ছে কতটুকু বিবর্ধিত হয়েছে, সেটা তোমার কি 0.05, এতটুকু পর্যন্ত তোমার কি হিসেবে বিবর্ধন হয়েছে, ঠিক আছে। ওকে, এক্ষেত্রে আমরা যাতে ক্যালকুলেশন করলে কী পাবো? ক্যালকুলেশন করলে আমার উপরে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে উপরে আসবে আমার 5, আর এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে ক্ষেত্রে আমার আসবে কত? 50, তাই না? 100 দিয়ে গুণ করলে কী হয়? 50 হয়। এখানে 100 দিয়ে গুণ করলে 5 হয়। এটা আসলে আমরা সবাই বুঝি, ঠিক আছে। এই দেখো 0.05 ইন্টু 100, তার মানে কত? এই যে 2 দশমিক পর 2 ঘর পর না, তাহলে 1 ঘর পর 2 ঘর পর 2 দশমিক পর এখানে থাকবে, সেক্ষেত্রে আমার আসবে কত ভাইয়া? তোমার কত? 5 থেকে, তার মানে এই যে 5 থেকে 5, ঠিক আছে। ওকে, তাহলে আমরা সবাই জানি এবার 5 যদি আমি 50 দ্বারা কাটি, আমার নিচের বিলটা আসছে কত? এটা আসবে তো 1, তাহলে এটা তোমার কি 5×50, তার মানে 1/10 ইকুয়াল টু আমি কি লিখতে পারি? 1/10 ইকুয়াল টু আমরা লিখতে পারি 0.1 মিটার, ঠিক আছে। ওকে, যদি তোমাকে সেন্টিমিটার আসে বলে তাহলে জাস্ট সেন্টিমিটার নিয়ে যাবা, তাহলে 0.1 সেন্টিমিটার, 0.1 মিটার মানে কত? 0.1 মিটার মানে হচ্ছে তোমার কি 10 সেন্টিমিটার, তাই না? ওকে, 10 সেন্টিমিটার। আশা করি বুঝেছো, এটা হচ্ছে আমার এখানে প্রাপ্ত অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপর আসে একদম শেষ টপিক, এটা তুমি মনে রাখতে, এটা তোমার বিবর্ধন নিয়ে তোমার ম্যাথ আসবে, ঠিক আছে। এটা 7 স্টার দিয়ে রাখতে পারো বিবর্ধন নিয়ে। ওকে, এরপর আসো একদম লাস্ট টপিক কি বলতেছে? 30 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তুকে একটি অবতল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো। অর্থাৎ 30 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তুকে একটি অবতল লেন্স থেকে আমি 20 সেন্টিমিটার দূরত্বে রাখলাম। এখন বলছে লেন্সটির ফোকাস দূরত্ব যদি 30 সেন্টিমিটার হয়, তাহলে আমাকে প্রতিবিম্বের উচ্চতা কত সেটা জিজ্ঞেস করছে, ঠিক এটার মতো আগে যেটা করছি আমরা, ঠিক এটা। ওখানে আমাকে জাস্ট ওই বস্তুটির উচ্চতা কত সেটা জিজ্ঞেস করছিল, আমাকে বিবর্ধনের মান এবং কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা দিছে, কিন্তু এখানে কি দিছে? এখানে হচ্ছে আমার উচ্চতা দেওয়া আছে এবং তোমার কি প্রকাশ দূরত্ব কত সেটা দেওয়া আছে, ঠিক আছে। এখন আমার জাস্ট বলছে বিবর্ধনের মান কত সেটা আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে সেম সূত্র, তাহলে বিবর্ধন এম ইকুয়াল টু আমি লিখতে পারি কি এল প্রাইম ডিভাইডেড বাই এল, ঠিক আছে। ওকে, এবার দেখো আমাকে সরাসরি কিন্তু এখানে বিবর্ধনের মান দেয় না, আমাকে বিবর্ধনের মান দিয়েছে না, আমাকে বের করতে হবে এল এর মান, ঠিক আছে। সরি, এল প্রাইমের মান কতটুকু উচ্চতা হবে, তাহলে এল প্রাইমের মান আমাকে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমি কি এল প্রাইম ইকুয়াল টু কি লিখতে পারি? এল প্রাইম ইকুয়াল টু আমি লিখতে পারি এম ইন্টু এল, তাই না? ওকে, এখন জাস্ট আমাকে এম এর মানটা বের করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এম বিবর্ধন কি? এম বিবর্ধন তোমার কি হয়? এম হচ্ছে তোমার কি পরম মান, ঠিক আছে। এম ইকুয়াল টু আমি লিখতে পারি তোমার কি বি বাই এ, এটা আমরা সবাই সূত্র জানি। এম এর পরম মান অর্থাৎ বিবর্ধন ইকুয়াল টু হচ্ছে তোমার বি বাই এ, অর্থাৎ বিম্বের দূরত্ব ডিভাইড বাই কতটুকু দূরত্ব সেটা বলছে, ঠিক আছে। ওকে, তাহলে বিম্বের দূরত্ব কত আছে? আমাকে এখানে বিম্বের দূরত্ব আছে কত হবে? এই যে কত, এই যে 20 সেন্টিমিটার দূরত্ব রাখা হলে লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে কত হবে? 30 সেন্টিমিটার, তাই না? ঠিক আছে ভাই, তাহলে তোমার কি নিচের এটা হবে তুমি কত দূরত্ব জিনিসটাকে রাখছো, ঠিক আছে। নিচের এটা হবে তুমি কত দূরত্বে জিনিসটাকে রাখছো, তার মানে কত দূরত্ব আমি জিনিসটাকে রাখছি, এই যে 20 সেন্টিমিটার দূরত্ব আমি জিনিসটাকে রাখছি, তার মানে এর ভ্যালু হলো তোমার কত? 20। এখন দেখো বিম্বের দূরত্ব, এখানে কি আমার সরাসরি বিম্বের দূরত্ব আছে? না, কোথাও আমাকে সরাসরি বিম্বের দূরত্ব দেয় না, তাহলে আমাকে বিম্বের দূরত্ব কী করতে হবে? বের করতে হবে, তাই না? ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা শুধু জানি কি, আমরা যদি ফোকাস দূরত্ব দেওয়া আছে, আমাকে ফোকাস দূরত্ব মান দেওয়া আছে না, তাহলে সেক্ষেত্রে আমি শুধু এফ ইকুয়াল টু 1 বাই ফোকাস দূরত্ব ইকুয়াল টু 1 বাই বস্তুটি কত দূরত্ব ডি প্লাস 1 বাই তোমার কি বিম্বের দূরত্ব। ওকে, তাহলে এখান থেকে 1 বাই বিম্বের দূরত্ব ইকুয়াল টু আমি লিখতে পারি 1 বাই ফোকাস দূরত্ব মাইনাস 1 বাই ইউ, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে 1 বাই বিম্ব ইকুয়াল টু হবে 1 বাই ফোকাস হচ্ছে তোমার 30 সেন্টিমিটার মাইনাস 1 বাই বস্তুটি কত দূরত্ব বস্তু তোমার যে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত, মানে ইউর ভ্যালু হবে তোমার কি 20। ওকে, তো এখানে বি বাই ইউ লিখি, তুমি লিখতে পারো এম ইকুয়াল টু বি বাই ইউ, এটা লিখা আছে তো এও লিখা আছে, তো দুইটা চিহ্নিত করা, ঠিক আছে। ওকে, জাস্ট এখান থেকে আমি কি লিখতে পারবো? তাহলে লসাগু নিলে আমার কাছে কত আসে? 60, তাহলে এখানে আসবো কত? এখানে আসবে তাহলে বাক্য হলো কত? 2, তাহলে 2 মাইনাস 3, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আমার আসতেছে কত? তাহলে 1 বাই বি ইকুয়াল টু আমার আসতেছে 1 বাই বি ইকুয়াল টু আসতেছে তোমার কি মাইনাস 1 বাই 60, তাই না? ওকে, মাইনাস এই যে -2, তাহলে -3, তার মানে কত? -5, তাই না? -5 ডিভাইডেড বাই 60, তাহলে এখান থেকে সুতরাং বি ইকুয়াল টু আমি পাবো হচ্ছে -5 12 60, তার মানে বির বিল আমার আসবে হতো, বির বিলটা আমার আসতেছে হতো, সরি একটি হয়েছিল। তাহলে এখান থেকে দেখো এই যে 1 বাই বি ইকুয়াল টু কি -2, ঠিক আছে। এই যে -2
-30 ডিগ্রি, যেহেতু তোমার কি অবতল তখন বর্ষস্থ কোণ মাইনাস হবে, ঠিক আছে। ওকে, তাহলে -2 আর লসাগু নিলে আর কি, হ্যাঁ, এখান থেকে দিকে আসে কত -3, কারণ কি 20-কে যদি আমি 60-কে 20 ভাগ করে 3 আসে, তাহলে 3-একে 3, তাহলে -2 -3 আর কত -5 আসতেছে, তাই না। ওকে, তাহলে -5 কে আমি কি 60 ছিল এটা, ঠিক আছে। তাহলে 60-কে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে কত 12 বার, তাহলে 1/b, তাহলে b কে আমি উপরে নিয়ে গেছিলাম, মানে এটা উল্টে যাবে, তার মানে 60/5, তার মানে হচ্ছে -12। ওকে, এক্ষেত্রে আমি বিন্দু দূরত্ব কত পেয়ে গেছি, -12 পেয়ে গেছি। ওকে, জাস্ট এখানে আমার বিন্দু দূরত্ব -12টা, এখন কি মাইনাস হবে, দেখো যেহেতু পরম মানের ক্ষেত্রে কখনোই মাইনাস থাকলে সেটা প্লাসই হয়ে যায়, সেটা মাইনাস কখনোই বসে না, ঠিক আছে। আর প্লাস থাকলে তো প্লাসই আসে। জাস্ট এখান থেকে যদি আমি আরেকটু ছোটো করি, ছোটো করলে তোমার কথা আসে, এটাকে আমি যদি 4 দ্বারা ভাগ করবো তখন এটা আসবে কত, 3-4-12, আর এটাকে 7 দ্বারা ভাগ করলে কত, 5, তার মানে 3/5। এখানে আমি বিবর্ধনের মান পেয়ে গেছি, এখন জাস্ট এখানে আমি মানগুলো বসিয়ে দিব। তাহলে বিবর্ধনের মান পেয়ে গেছে হচ্ছে আমার 3/5 ইন্টু তোমার এল এর মান আছে কত, কত দূরত্ব অবস্থিত, এই যে আমার এখানে আছে 30 মিটার উচ্চতা, তাই না। কতটুকু উচ্চতা হবে, 30 সেন্টিমিটার উচ্চতা, তাহলে 30 মিটার উচ্চতা, তাহলে 30 মিটার দিয়ে করে দিব। তাহলে এখানে একদম, তাহলে এটা করলে কত, 5×6=30, তাহলে 318, ঠিক আছে। এখান থেকে আমার এল প্রাইমের দূরত্ব হবে তোমার কি, তাহলে প্রতিবিম্বুর উচ্চতা হবে তোমার কত হবে, আমার 18 মিটার। আশা করি বুঝেছো, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এইটা থেকে তুমি 5 স্টার বা 7 স্টার দিয়ে রাখতে হবে, কারণ এখান থেকে দেখো অনলি যদি তোমাকে এল প্রাইম এবং এল এর মান দিলে তোমাকে বিবর্ধনের মান বের করতে বলে, বা তোমাকে কি বলছে, বিবর্ধনের মান দেওয়া আছে, এল প্রাইম মান দেওয়া আছে, তোমাকে কতটুকু উচ্চতা সেটা বের করতে বলবে, ঠিক আছে। অথবা তোমাকে কতটুকু তার এটা লেন্সটির প্রতিবিম্বের উচ্চতা কত হবে সেটা জিজ্ঞেস করতে, অথবা তোমাকে কি দেওয়া আছে, বিবর্ধনের মান দেওয়া আছে, এবং তোমার কি ইউর কতটুকু দূরত্ব অবস্থিত সেটার মান দেওয়া আছে, বিবর্ধন বের করতে আছে। ওকে, অথবা না হয়তো 1/f প্লাস 1/u প্লাস 1/b, এটা দিয়ে তোমাকে প্রকাশ দূরত্ব মান বের করতে পারে, ঠিক আছে। এক্ষেত্রে এই 3টা টপিক আলাদা আলাদা টপিক, কিন্তু এটা পারলে কিন্তু অনেক ভালো, এখান থেকে কিন্তু চলার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তবে আজকের ক্লাসটা হচ্ছে এতটুকুই। তো ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর পারলে একটা লাইক দিবা, আর ফেস্টিভ্যাল দিয়ে পাশে থাকবা। আর তো আজকে হচ্ছে এতটুকুই। আর কোন ধরনের ভিডিও তোমরা এরকম চাও, আর কোন জিনিস সম্পর্কে তোমাদের বুঝতে কষ্ট হয়, একদম আমি সহজে বুঝিয়ে দেবো, কোন টপিকের উপর চাও সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। তবে ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।